নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ভিন্নভাবে কুমড়ো ভর্তা রেসিপি তৈরি করেছি আমি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমি এখানে দিয়েছি। তো দেখুন এখানে আমি দুটো পেঁয়াজ আর একটা আমি রসুন কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর সামান্য তেল দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ভাজাগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা সেদ্ধ করা ডিম। তো দেখতে পাচ্ছেন যখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা সেদ্ধ করা ডিম, আর এই ডিমটাকে দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পেঁয়াজ রসুনটা যেরকম ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু আমি সেদ্ধ করা ডিমটা দিয়েও একটুখানি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিমটাকে কিন্তু আমি ভেঙে দিয়েছি। তো এটা সিদ্ধ করে ডিমটাকে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই স্বাদটা দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখুন এখন ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, তো তেল ছাড়তে শুরু করেছে সেটা দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মিষ্টি কুমড়ো। তো এখানে 1 চির পরিমাণ মিষ্টি কুমড়ো কিন্তু আমি এখানে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাতের মধ্যে আমি সিদ্ধ দিয়েছিলাম, আর সিদ্ধ হওয়ার পর এটাকে বের করে রেখেছি। তো এখন আমি এই যে সিদ্ধ করা মিষ্টি কুমড়োটা কিন্তু ভালো করে এখানে একদম মিশিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। তারপর কিন্তু মিষ্টি কুমড়োটা দিয়ে আবারও আমি একটুখানি ভেজে নেব, যাতে করে মিষ্টি কুমড়োটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আগে কিন্তু মিষ্টি কুমড়োটা দিয়ে পেঁয়াজ ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হবে না। তো দেখুন এখন কিন্তু পুরোপুরি ভর্তাটা রেডি হয়ে গেছে, আর গরম গরম ভাতে যদি এরকম মিষ্টি কুমড়ো ভর্তা থাকে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো মিষ্টি কুমড়ো ভর্তা রেসিপি কিন্তু এর আগেও আমি দেখিয়েছিলাম, সেটা ভিন্নভাবে। তো আজকে কিন্তু নতুনভাবে আরেকটা মিষ্টি কুমড়ো ভর্তা আমি দেখাচ্ছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ